হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি। জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা। আজকের ভিডিওটা হলো পানিহাটির যে মেলা বসেছিল সেই মেলার ভিডিও। মেলার শেষ দিন কিংবা তার আগের দিন ওই রকম টাইমেই আমি হয়তো মেলাতে গেছিলাম। মেলায় ঢুকবো কি, মেলায় ঢোকার আগেই আমি অবাক হয়ে গেছি। কারণটা হলো সোদপুর স্টেশন থেকে একটুখানি বেরিয়ে যখন আমি ওই পানিহাটির মেলা যেখানে বসেছে ওই রাস্তার দিকে যাচ্ছি, তখন থেকেই বীভৎস পরিমাণের ভিড়। যাই হোক, জানো আমি এই পানিহাটির মেলায় এই প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাইনি। আমি যখন এই মেলায় ঢুকলাম না, আমি দেখে পুরো যে এত বড় একটা মেলা হয় আমি কখনো সত্যিই আমি দেখিনি। হয়তো তোমরা ভাববে যে এত বড় হয়ে গেছে তাও এখনো কোনো কিছুই দেখেনি, যাই ভিডিও বানায় তাই বলে প্রথমবার। সত্যিই তাই, আমার জীবনটা ছিল এই চার দেওয়ালের মধ্যে বন্দি। ঠিক আছে, তারপর কাজের সূত্রে এদিক ওদিক একটু টুকটাক যাওয়া হয় ঠিকই, কিন্তু আমি লাইফের অনেক জিনিসই আছে এখনো দেখিনি। ঠিক তেমন এরকম একটা বড় মেলা আমি দেখিনি। যাই হোক, তো যখন পানিহাটির মেলায় এখানে ঢুকেছিলাম তো দেখি যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে ভাগ করা। কেনাকাটির সেকশন আলাদা, মানে কেনাকাটি বলতে সমস্ত ধরনের দোকান যেগুলো আছে না, যেমন বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মানুষ এসে নিজেদের দোকান দিয়েছে। এই ধরনের পোস্টারের দোকান, তারপর আরও অনেক ধরনের দোকান দিয়েছিল। সেই সমস্ত দোকানের একটা পুরো আলাদা সাইট ছিল। ঠিক আছে, একটা পুরো সাইটে তোমার বাইরে থেকে যে কার্পেটগুলো এসেছিল কার্পেটের সাইড ছিল। ঠিক ওটা পেরোলেই আবার একটা পাখিদের মেলা ছিল, যেখানে পাখি ছিল অনেক ধরনের, টিয়া ছিল, কাকাতুয়া ছিল, তারপর লাভ বার্ডস বলে না ওইগুলো ছিল, আর অনেক ধরনের পায়রা ছিল, অনেক ধরনের পাখি ছিল। তার সাথে সাথে ওখানে তোমার খরগোশ ছিল, গিরগিটি ছিল, ঠিক আছে, এরকম অনেক ধরনের পশু পাখি ছিল। তারপরে ওদেরকে হাতে নিয়ে ফটো তোলা যাবে এরকম একটা সেকশন ছিল। ওখান থেকে বেরোলে একটা ফুলের বাগান ছিল, কিন্তু আমার মনে হয় যে যেই পরিমাণে পাখিদের বাগানটা করে সেই পরিমাণে সুন্দর ফুলের বাগানটা ছিল না, কারণ ফুলের বাগানটা তুলনামূলক অনেকটাই ছোট ছিল আর অনেক ধরনের ফুলও ছিল না। যাই হোক, এই গেল একটা সেকশন। তারপরে ওখান থেকে বেরোলে ছিল তোমার স্টেজ ছিল, স্টেজের উল্টো দিকে ছিল তোমার একটা এক্সিবিশন, আর্ট গ্যালারি টাইপের একটা ছিল। ওখানে অসাধারণ সুন্দর সুন্দর আর্ট ছিল, হাতের কাজ করা ছিল, সব কিছু ছিল ওখানে, যেখানে তোমার ভিডিও অ্যালাউ করেনি করাটা, তো সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখেছিলাম আমি একটা সেকশন ছিল যেখানে পুরোটাই ফুড কোর্ট ছিল, আর ফুড কোর্টটা মারাত্মক বড় ছিল, মানে বিভৎস পরিমাণে বড় জায়গা নিয়ে একটা ফুড কোর্ট ছিল। আর ঠিক ফুড কোর্টটা ক্রস করলেই তোমার ছিল বিভিন্ন ধরনের দোলনা, যেই দোলনাগুলো হয়তো এখন আর বসে না তেমনও দোলনা ছিল ওখানে। ড্র্যাগন, যেটাকে আমরা ময়ূর দোলনা বলতাম, আমি অন্তত ময়ূর দোলনা বলতাম, যেটা এদিক থেকে এদিকে যেত, এদিক থেকে এদিকে যেত। তো ওই দোলনাটা আমি দেখেছি অনেক বছর পরে। তার সাথে সাথে আর একটা দোলনা আমি দেখেছি, যেই দোলনাটা আমাদের এখানে বসে না, কারণ ওই দোলনাটা বসানো মানে অনেকটা পরিমাণে রিস্ক নেওয়া হয়, কারণ ওইখান থেকে হৃদয়ের যারা আছে তেমন ধরনের মানুষের শরীর খারাপ হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে। আমি মনে করি যারা মানে একটুখানি হেলদি আমার মতো তাদেরও হয়তো প্রবলেম হতে পারে। তা আমি মনে করি ওই দোলনাটা যাদের খুব হার্ট স্ট্রং তাদের জন্য, কিংবা যারা রোগা তাদের জন্য। এতক্ষণ ধরে যা যা বললাম তাদের তো এটা বুঝতেই পেরে গেছো যে মেলায় কিরকম ধরনের কি ছিল। এবার বলি যে আমি ওখান থেকে কি কেনাকাটি করলাম বা কেমন মজা করলাম সেটার কথা। সত্যি কথা বলতে বিভৎস পরিমাণে মজা করেছিলাম। ঠিক আছে, আমার মনটা না খুব খারাপ ছিল সেদিনকে। তো যখন আমি মেলায় যাই, মানে প্রথমে অতটা ভাল লাগছিল না, যখন মেলায় যাই ধীরে ধীরে সব কিছু দেখি, এক্সপ্লোর করি, তারপর না একটুখানি ভালো লাগা শুরু হয়। আর তারপরে খেলে তো আমার মন এমনিতেই ভালো হয়ে যায় বলেছিলাম। তারপর ওখানে ফার্স্ট টাইম ওই কুল্লার পিৎজা বলে একটা জিনিস থাকে, ওই কুল্লার পিৎজা খেয়েছিলাম। ঠিক আছে, তারপরে ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম তো ফার্স্টেই খেয়েছিলাম, তারপরে আরও ছোটোখাটো ঘুগনি এই ধরনের অনেক কিছু খেয়েছিলাম। ঠিক আছে, এইসব খেয়ে টেন আমার মন আরও ভালো হয়ে যায়। তারপর দোলনা চড়েছিলাম, দোলনাতেও আমার খুব মন ভালো হয়ে যায়। তো এইসবই মানে ছোটো ছোটো জিনিসে আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। তারপরে একটুখানি গান শুনছিলাম দাঁড়িয়ে। তারপর গান শোনা শেষ হলে অনেক ধরনের শপিং করি। অনেক ধরনের শপিং বলতে অনেক ধরনের কাপের শপিং করি আমি। বেসিক্যালি আমি ওখানে গিয়ে মাকে ভিডিও কল করি, আর ভিডিও কল করে দেখাচ্ছি, মা দেখো কোন কাপটা ভাল লাগছে তোমার, আমি সেই কাপটাই নেব। কারণ আমার মায়ের বীভৎস কাপের শখ, তো সেজন্য আমি যেখানেই যাই না কেন যদি কোনো ধরনের নতুন ধরনের কাপ দেখতে পাই তাহলে আমি আমার মাকে আগে ফোন করে দেখাই যে মা কাপ নেবো, মা তখনই হ্যাঁ হ্যাঁ নে। তারপর ভিডিও কল করে দেখাই যে এটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে। তো সেদিনকেও আমি নাই করে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো মাকে আমি কাপ দেখাই যে মা দেখো কোন কাপটা ভাল লাগছে। তো মায়ের অনেক কাপ পছন্দ হয়, অনেক কাপ পছন্দ হয় না, তাও আমি কয়েকটার মধ্যে থেকে চুজ করে নিয়ে নিই। তারপরে তোমার
আমি নিজের জন্য একটা সোয়েটার নিই, একটা কুর্তি নিই, তারপর আরও অনেক ধরনের জিনিস ছিল যেগুলো অতটা পছন্দ হয়নি। যেমন একটা ব্যাগ দেখেছিলাম, কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু যখন হাতে নিয়ে দেখি তখন দেখি যে কোয়ালিটিটা অতটা ভালো না, সেজন্য আমি আর নিইনি। মানে এটাই, ওখানে সব জিনিসেরই যে কোয়ালিটি ভালো তা না, দামটা আমার একটু বেশিই মনে হয়েছে সব জিনিসেরই। তাও যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো মন ভালো করার জন্য ঘুরতে গেছিলাম, একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য ঘুরতে গেছিলাম। তো সেটা করেছি, অনেক ধরনের খাবার ট্রাই করেছি, অনেক কিছু নতুন দেখেছি, নতুন শিখেছি, নতুন নতুন জিনিস জানতে পেরেছি, তার জন্য আমি অনেক হ্যাপি। তারপরে ওখান থেকে তারপরে ধীরে ধীরে বাড়ি চলে আসি। সেদিনকে বাড়ি ঢুকতে হয়তো একটুখানি লেট হয়েছিল, মানে 10:30 11:45 এরকম বেজে গেছিলো। যাই হোক, এটা বড় কথা না। আমি না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। টাইমটা আছে তাই একটুখানি শেয়ার করছি, নইলে করতাম না হয়তো। একটা জিনিস জানো তো কি, সবাই বলে না যে মেয়েদের মন বোঝা খুব কঠিন, মেয়েরা খুব জটিল হয়, ওদের মনে অনেক ধরনের প্যাচ হয়। হ্যাঁ, তো আমার না এই কথাটা মানতে একটু অসুবিধা হয়। যদি একটুখানি ভালো করে, একটুখানি শান্ত মাথায় যদি কেউ একটা মেয়েকে শোনে বা বোঝে, মানে একটা মেয়েকে শুধু শুনে নিক না, বা তার একটুখানি ভাব বা তার তাকানো বা সে কী করছে, তার চাল চলন, এগুলো যদি একটুখানি দেখে বা অবজার্ভ করে না, তো সে বুঝে যাবে যে সেই মেয়েটা কি চায় বা কখন তার কি দরকার বা তার কি প্রয়োজন। এই কথাটা বলার একটা কারণ আছে, কারণ যেদিনকে আমি মেলা গেছিলাম সেদিনকে না সকালবেলা থেকে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ অনেক ধরনের জিনিস চলছিল। তো সেইগুলোর জন্য আমার মাথাটা খারাপ ছিল, আমার মনটাও খুব খারাপ ছিল, ঠিক আছে। কিন্তু সন্ধ্যেবেলা যখন আমি বেরোই, ঠিক আছে, তারপরে একটুখানি এই মেলায় যাই, ধীরে ধীরে জিনিসগুলো দেখি, তখন আমার মনটা ধীরে 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 ভালো হয়ে যায়। ঠিক আছে, ছোট ছোট জিনিস, মানে খুব একটা বড় কিন্তু জিনিস না যে আমি এমন কিছু করে নিয়েছি যার জন্য আমার মন খুব ভালো হয়ে গেছে, একটা নতুন কিছু কিনে নিয়েছি, টাইফোন এরকম ধরনের কিচ্ছু না। একটা শুধুমাত্র ধরো একটু পোস্টারগুলো একটুখানি দেখছিলাম, একটা হ্যারি পটারের ছবি আছে, ঠিক আছে, আমার হ্যারি পটার খুব ভালো লাগে, তো এই হ্যারি পটারের ছবি আছে, পোস্টার এই ধরনের, তারপরে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে এই ধরনের পোস্টারগুলো, তারপরে এই ছোটো ছোটো খেলনা বাটি ওগুলো দেখে, তারপরে এই এত মানুষ যে ওখানে যাচ্ছে এই বাচ্চাগুলোকে খেলতে দেখে, এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে না আমার এমনি মন ভালো হয়ে যায়। তার সাথে ছোটো ছোটো খাবার খেয়ে, ঠিক আছে, এই সব জিনিসগুলোতেই মন ভালো হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়েকেই তুমি ভাবো যে মেয়েরা হয়তো অনেক কিছু চায়, অনেক কিছু দাবি তাদের, তো একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে তারা হ্যাপি হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা আজকে এইটুখানি, কি ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও।